দুয়ারে সরকার ক্যাম্প থেকে চাকরি, অভিনব উদ্যোগ আরামবাগ মহকুমায়। এদিন 7 জন কর্মপ্রার্থীর হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে চাকরি, অভিনব উদ্যোগ নেওয়া হলো আরামবাগ মহকুমায়। এই সর্বপ্রথম এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সরাসরি কর্মসংস্থান করা হলো। খুশি চাকরি পাওয়া মানুষগুলি। সম্প্রতি রাজ্যে 9ম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে। এবার কর্মসংস্থান যুক্ত হয়েছে তালিকায়। এদিন আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 7 জন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বেসরকারি সংস্থায় চাকরি মিলেছে তাদের। এদিন আরামবাগে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত, আরামবাগের এসডিও রবি কুমার মিনা সহ একাধিক আধিকারিক। এখনই যে দুয়ারে সরকার চলছে, আজকে 7 জনকে অফার লেটার দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানিয়ে। মাল্টিপল আছে, মানে ডিফারেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন আছে। আজকে যে আছে ওটা অ্যাবসলিউট বারবিকিউ, তো অ্যাবসলিউট বারবিকিউ ওখানে দেওয়া হয়েছে 7 জনকে। এটা চাকরি তো মানে দেখো, চাকরি তো আপনি 2 রকম চাকরি হয়, সরকারি চাকরি আর প্রাইভেট চাকরি। সরকারি চাকরির জন্য তো আপনাকে প্রপার এক্সাম দিতে হবে। উনি ফ্রি কোচিং, মানে ওখান থেকে না আপনি বাচ্চারা যে স্টুডেন্ট আছে উনি ফ্রি কোচিং পেতে পারে। এটা ইনিশিয়েটিভ অলরেডি আছে, কোচিংও চলছে। আর উনি আমার যে মেন মোটো আছে আজকে যে হয়েছে ওটা আছে কি প্রাইভেট ইনস্টিটিউশনকে সাথ কোলাবরেট করার জন্য। তার জন্য এরকম নেই কি উনি এসে গেছে আর চাকরি পেয়ে গেছে, এটা নেই। ওনাকে আগে স্টুডেন্টকে ওখানে অ্যাপ্লাই করতে হবে, তারপরে ওনার ইন্টারভিউ হবে। যদি উনি ইন্টারভিউতে সাকসেসফুলি থাকবে তারপরে উনি জব লেটার পাবে। জানা গিয়েছে আরামবাগ মহকুমা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রথম পর্যায়ে 7 জনকে দেওয়া হলো শংসাপত্র ও জয়নিং লেটার। এসডিও এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নিজে হাতে এই 7 জনকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে চাকরির অফার লেটার দিলেন। এরা প্রত্যেকেই নামী কোম্পানির সম্মানীয় পদে নিয়োগপত্র পেলেন। আধিকারিকরা জানালেন, এই এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইন নাম নথিভুক্ত করতে হয়, সেখান থেকে বাছাই পর্ব চলে। সেভাবেই প্রথম পর্যায়ে 7 জনের হাতেই নিয়োগপত্র দেওয়া হলো। আরামবাগের মহকুমা শাসক রবি কুমার মিনা বলেন, আজ 7 জনকে অফার লেটার দেওয়া হয়েছে। আজকে দুয়ারে সরকারের মাধ্যমে সম্ভবত প্রথমবার যে দুয়ারে সরকার প্ল্যাটফর্মে কর্মসংস্থানকে মিলিত করা হলো। আরামবাগের এসডিও স্যার রাজীব কুমার স্যারের নেতৃত্বে আজকে এই অনন্য উদ্যোগটি হলো। আমাদের অফিসে আমরা রেগুলারলি জব ড্রাইভ অর্গানাইজ করি ফর প্রাইভেট প্লেসমেন্ট, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য। তো তেমনই একটি জব ড্রাইভ আমরা করেছিলাম রিসেন্টলি। তার থেকে 7 জন সাকসেসফুল ক্যান্ডিডেটকে আজ এখানে জব অফার লেটার তুলে দেওয়া হলো। মেনলি আমরা খুবই খুশি যে আজকে এসডিও স্যারের হাত দিয়ে তারা অনেকেই এই জব অফার লেটার্সগুলো পেল। সরকারি চাকরির জন্য আমাদের আরেকটি প্রোগ্রাম চলে যার নাম স্পেশাল কোচিং ফর কম্পিটিটিভ এক্সামস, যার মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির জন্য কোচিং ক্লাসেস ছেলেমেয়েরা অ্যাটেন্ড করতে পারে। আজকেও আমার অফিসে এই প্রোগ্রামটি চলছে। আমি বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে সরকারি মানে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে নাম নথিভুক্ত থাকলে বিভিন্ন ধরনের সুযোগ নিতে পারে এই কর্মপ্রার্থী ছেলেমেয়েরা। বিভিন্ন বেসরকারি সংস্থায় তারা চাকরি পেয়েছেন। খুশি চাকরি প্রার্থীরাও। এই বলবো যে এমপ্লয়মেন্ট থেকে এরকম সুবিধা যেন অন্যদেরও ইয়েতে পাওয়া যায়। আর এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম বলে আমার এখান থেকে একটা জব অফার এলো। জব সেকারে 2 বছর আগে থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম, ওই জন্য আমার এখানে জব সেকারের আইডিতে নাম উঠেছিল। এই জানুয়ারি মাসে আমাকে ফোন করা হয়েছিল, এখান থেকে জব অফার দিল আমাকে। সরকারি প্রাইভেট কোম্পানি দিচ্ছে, আমি ফুড কোম্পানিতে পেয়েছি বারবিকিউ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আরামবাগ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।